আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নাজরিন, আমার ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখতে গেলে পরে আশা করি আপনি নিজেই একটি এমন আমল শিখে যাবেন যে আপনার কারো দরকার পড়বে না, কারো প্রয়োজন পড়বে না। তাই আপনাকে এই আমলটা অবশ্যই আপনাকে করতে হবে। যেমন কোনো মানুষকে নিজের বশীকরণ করবেন, নিজের কাছে নিয়ে আসবেন, নিজের প্রেম ভালোবাসা মহব্বতের মধ্যে নিয়ে আসবেন। যেমন হয়তো মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদররা আপনার সঙ্গে নফরত করে বা আপনার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, সেই মানুষটাকে নিজের বশীকরণে নিয়ে আসবেন বা আপনি নিজের মহব্বতে তাকে টেনে নিয়ে আসবেন। তাহলে আপনাকে একটি মন্ত্র পড়তে হবে, যে মন্ত্রটা পড়তে গেলে পরে আশা করি সেই ব্যক্তি আপনার প্রেম ও ভালোবাসায় মহব্বতে ডুবে থাকবে। তাই আপনাকে সে একটি কথা বলে ভাই, যেদিন থেকে এই আমলটা শুরু করবেন আশা করি আপনি সেদিন থেকেই 5 ওয়াক্ত নামাজটা অবশ্যই ধরে নেবেন। যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, সেই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা ধরে নিই বা পড়ি, তাহলে আমাদের কোনো আমল আধুরি হয়ে থাকবে না, আমাদের নাকাম হয়ে থাকবে না। আশা করি আপনি বা আমি যদি আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমলটা অতি শীঘ্রই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব আপনি এই মুখ দিয়ে যা কথা বলেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ কবুল করবেন। তাই এই মন্ত্রটা আপনাকে বলছি যে এই মন্ত্রটা যখন আপনি পড়বেন, এই মন্ত্রকে যখন আপনি শিক্ষা করবেন বা আমলের মধ্যে নিয়ে আসবেন, কমসে কম যখন নতুন চাঁদ উঠবে, নতুন চাঁদের যে প্রথমত জুম্মা আসবে, সেই জুম্মা থেকে আরম্ভ করবেন। কমসে কম 7টা দিন আপনাকে পড়তে হবে। তাহলে এই 7টা দিন আপনাকে অবশ্যই একটা টাইম নির্ধারিত করে নিতে হবে। একটু টাইমটাকে আপনি দেখতে হবে। আপনি দেখবেন যে এশার নামাজ পড়ার পর বা ফজরের নামাজ পড়ার পূর্বে এই টাইমের মধ্যে আপনাকে নির্ধারিত করে নিতে হবে। আর সেই নির্ধারিত টাইমের মধ্যে আপনাকে পড়তে হবে, আপনাকে 3121 বার পড়তে হবে। 3121 বার যখন পড়ে নিলেন, তো আশা করি আপনার আজকের আমল হয়ে গেল। আবার দ্বিতীয় দিন সেইরূপ করবেন, আবার তৃতীয় দিন ওইভাবেই করবেন। এইভাবে যখন আপনি পড়ে নেবেন 7টা দিন, 7 দিনে আপনার আমল পূর্ণ হয়ে যাবে। আপনি সেই মন্ত্রটাকে যে ব্যক্তির জন্য ব্যবহার করবেন, সেই ব্যক্তি আপনার জন্য পাগল ও দিওয়ানা হয়ে যাবে। তাই আপনাকে বলি সেই মন্ত্রটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং স্ক্রিনের মধ্যেও আমি দেখাচ্ছি, আপনি মুখস্থ করে নেবেন। আপনি বলবেন জলদ 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 কমা বলিয়ত সওয়াহা, জলদ 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 কমা বলিয়ত সওয়াহা। মানে 7 বার বলবেন, জলদ 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 শব্দটাকে আপনাকে 7 বার বলতে হবে, আর শেষের দিকে আপনাকে বলতে হবে কামা বলিয়ত সওয়াহা। তাহলে আপনি এই মন্ত্রটাকে অবশ্যই আপনি মুখস্থ করে নেবেন, আর মুখস্থ করে এসে আমলটা অবশ্যই আরম্ভ করবেন। আর তার পূর্বে বলে ভাই, আপনি একটু সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। দেখবেন আশা করি আপনার এই মন্ত্র তাড়াতাড়ি আপনার রোহানিয়াত যে আছে সেই রোহানিয়াতটা খুলে যাবে এবং আপনি সেই আমলটা অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। তাই বলি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে নতুন নতুন ভিডিও আপনি অবশ্যই পেয়ে যাবেন। ফি আমানিল্লাহ, খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।